হাই ফ্রেন্ডস, আমি শ্রাবন্তিকা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। লাইক করলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব একটা পরাঠার রেসিপি। সেটা হচ্ছে পনির পরাঠা। প্রথমে একটি পাত্রে আমি 1.5 কাপ আটা নিয়েছি, আর নিয়েছি 1/4 কাপ ময়দা, আর সামান্য একটু নুন, আর 1-2 চামচের মতো সাদা তেল। সাদা তেলটাকে দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে প্রথমে, তারপরে জল দিয়ে আস্তে আস্তে মেখে একটা স্মুথ ডো করেছি। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। ডোটা যেই তৈরি হয়ে যাবে তখন ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে ডোটাকে আমি ঢেকে রেখে দিয়েছি। তারপরে একটি পাত্রে পনিরটাকে র্যাশারের সাহায্যে ভালো করে কুড়িয়ে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম পনির ব্যবহার করেছি। আমি 8টা পরোটা তৈরি করব। তারপরে ওর মধ্যে দিয়েছি কুচনো পেঁয়াজ, মিহি করে কুচনো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, সামান্য নুন, গরম মশলা গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, আর চিনি। এই দিয়ে ভালো করে পনিরটাকে মেখে আমি 8টা ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। যেহেতু আমি 8টা পরোটা করব, তো আমি আরেকটা বল তৈরি করে নিয়েছি। তারপরে বেলুন কাঠিতে আটার লেচি করে একটুখানি বেলে নিয়ে ওর ভিতরে পুরটাকে পুরে আবার আমি ভালো করে বেলে নিয়েছি। এইভাবে বেললে পুরটা ভালো করে সব দিকে স্প্রেড করে যায় এবং ভালোও হয়। তারপরে ফ্রাইং প্যানে আমি তাওয়াটাকে গরম করে একটু আগে এপিট ওপিট সেঁকে নিয়ে উপর থেকে সাদা তেল ছড়িয়ে পরোটাগুলোকে সেঁকে নিয়েছি। এইভাবে আপনি মিডিয়াম ফ্লেমে এই পরোটাগুলো ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে পরোটা পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে ভাজা হবে না। তাই চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে এই পরোটাগুলো ভাজা। এইভাবে আমি আমার 8খানা পরোটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইভাবে তৈরি হয়ে যাবে আমার পনির পরাঠা। আমি এর সাথে সার্ভ করেছি টক দই। টক দইটাকে আমি নুন, চিনি আর ভাজা মশলা দিয়ে বিট করে রেডি করে নিয়েছি, আর একটু সস। দেখুন পরোটা কেমন ভেতর থেকে সুন্দর পুরটা চতুর্দিকে স্প্রেড করেছে। খেতে খুব টেস্টি হয়। দইয়ের সাথে এই পরোটা দারুণ টেস্টি। আশা করি ভালো লাগবে।